সারা দেশে হামের প্রকোপ মোকাবেলায় টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেশন ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের গৃহীত এসব উদ্যোগের ফলে কমতে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর পাশাপাশি গর্ভবতী নারীদের সিজারিয়ান পদ্ধতিতে ডেলিভারি পরিহার ও টিকা প্রদান নিশ্চিত করতে হবে। রিপোর্ট শরীফুল ইসলামের। নারায়ণগঞ্জের মালিহা তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে গুটি গুটি দানা বা র্যাশ নিয়ে ভর্তি হন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। তার মতো আরও অনেক শিশুই ভুগছেন এই রোগে। গত 2 মাসে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 400-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60,000-এর কাছাকাছি। সারা দেশে সংক্রামক রোগ হামের চোখ রাঙানিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। আমার বাবুর প্রথমে জ্বর, ঠান্ডা কাশি, পাতলা পায়খানা হয়েছিল। তারপরে ঠান্ডা কাশির জন্য ডাক্তার দেখাইছি, পরে দেখি র্যাশ বেরিয়েছে। এই 14 তারিখে র্যাশ বেরিয়েছে, বিকালবেলা 15 তারিখে এখানে নিয়ে আসছে। 105 ডিগ্রির মতো জ্বর এসে পড়ছে, বললো নাকি র্যাশ হচ্ছে, হামের সমস্যা। পরে এই যে এখানে আবার ভর্তি রাখলো, আজকে 1 সপ্তাহ ধরে ভর্তি আর কি। মাদারীপুর সদর হাসপাতালে ওইটা ভর্তি করার 3 দিন থাকার পরে তারা হাম অর্ডার দিছে। 6 দিনের দিন আমরা রেফার করেছি ঢাকা শিশু হাসপাতালে নিছি, ওইখান থেকেও রেফার করে তারপরে এই হসপিটাল পাঠাইছে। জ্বর উঠছে আজকে 5-6 দিন ধরে জ্বর, পরে হাম বাইরেছে। এখানে আজকে 3 দিন, এখন আলহামদুলিল্লাহ ভালো। 1-2টা করে ওই র্যাশ উঠতে উঠতে পুরো রাতের ভিতরে র্যাশ ভরে গেছে। পরের দিন আমি ভর্তি করাইছি। এমন বাস্তবতায় হামের সংক্রমণ মোকাবেলায় টিকাদান কর্মসূচি চালু করেছে সরকার। 6 মাস বয়স থেকে 5 বছরের নিচের সকল শিশুকে দেয়া হচ্ছে এই টিকা। পাশাপাশি সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেশন ব্যবস্থাও চালু করা হয়েছে। এসব উদ্যোগ গ্রহণের ফলে হামের প্রকোপ এখন অনেকটাই নিম্নমুখী। কমনলি ধরা হয় যে র্যাশ ওঠার পরে 4 দিন পর্যন্ত সে আরেকজনকে ইনফেক্ট করার ক্ষমতাটা রাখে। র্যাশ যেদিন শুরু হলো তারপর ওই দিন থেকে শুরু করে 4 দিন, বাট কোনো কোনো জায়গায় বলা হয় যে 5 থেকে 6 দিন পর্যন্ত সে ইনফেক্ট করার ক্ষমতা রাখে। তো সেই ক্ষেত্রে আমরা লংগেস্ট ডিউরেশনটা ধরে নেই যে র্যাশ হওয়ার পরে 6 দিন পর্যন্ত একটি রোগীর কাছ থেকে তার আশেপাশের লোকজন সংক্রমণের ঝুঁকি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুর মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ও অপুষ্টির শিকার। কোনো বাসায় যদি হামে আক্রান্ত হয়, এই বাচ্চাটার পরবর্তী করণীয় কি, এবং সেটা যদি আমরা সুনির্দিষ্টভাবে ওই মসজিদের ইমাম, স্কুলের টিচার এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে তাদেরকে যদি ট্রেন্ড আপ করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই স্প্রেডটাকে, ডিসেমিনেশনটাকে প্রিভেন্ট করা সম্ভব। তো এই সব জিনিসের দিকে আমাদের বিশেষ করে নজর দিতেই হবে। ভবিষ্যতে এমন হামের প্রকোপ মোকাবেলায় শিশুদের মায়ের দুধ পান করানো, গর্ভবতী নারীদের সিজারিয়ান পদ্ধতি পরিহার সহ শিশুদের টিকা গ্রহণের উপর জোর তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।